আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র শবে বরাত রজনী। ওই ব্যক্তি সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি যে আজকে এশার নামাজ ইমাম সাহেবের পিছনে জামাতের সহিত আদায় করতে পেরেছেন এবং আল্লাহর কাছে তার সারা জীবনের গুনাহ খাতা মাপের জন্য দোয়া করতে পেরেছেন। সে সহ তার আত্মীয় স্বজনের জন্য সবার জন্য দোয়া করতে পেরেছেন। আর ওই ব্যক্তি সবচেয়ে কুলাঙ্গার, কপাল পোড়া, যে এত বড় একটা ফজিলতপূর্ণ রাত পেয়েও আল্লাহর কাছে পানা চেতে পারেননি। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যে যাই করুন ভাই, পাঁচ ওয়াক্ত নামাজের পর অন্তত 7 বার পড়ুন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তো এটা তো ঘরে বসে যদি আপনি পড়েন তাহলে তো হবে না। এটার জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর ঘরে যেতে হবে, আল্লাহর কাছে পানা চেতে হবে, আল্লাহর কাছে নত হতে হবে। আমরা হাঁটতে, চলতে, উঠতে, বইতে প্রতিনিয়ত কত রকমের গুনাহ করি। আল্লাহর কাছে যদি মাপই না চেতে পারি, তাহলে আল্লাহ কিভাবে আপনাকে মাফ করবে? সেটার জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর ঘরে যেতে হবে। জামাতের সহিত না পারেন, একা একা নামাজ পড়তে হবে। যেতে তো হবে আল্লাহর ঘরে, তাই না? তাই যাই করি না কেন, মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষের উচিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর কাছে হেদায়েত কামনা করছি। আল্লাহ আমি সহ আমার শত্রু, আমার বন্ধু সবাইকে আপনি হেদায়েত দান করুন, সবাইকে বোঝার তৌফিক দান করুন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমার স্পেশালি দোয়াই ছিল সবার জন্য এটা। আর বিশেষ করে আমার শত্রুদের জন্য সবসময় হেদায়েত কামনা করেছি। যারা হিংসা, বিদ্বেষ এবং অহংকার মূলক এবং অহংকারী চোখে আমাকে দেখেন, তাদের জন্য একটাই দোয়া করছি আল্লাহর কাছে, হে আল্লাহ, বিশেষ করে স্পেশালি আমার শত্রুদের আপনি হেদায়েত কামনা করুন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন যে আসলে তারা যে পথে আছে আমি মানুষটা তেমন না। তো আপনি আপনার অবস্থান থেকে যেমনই আছেন আলহামদুলিল্লাহ, ঠিক ওখান থেকেই আপনি আল্লাহর কাছে পানা চেবেন এবং হেদায়েত কামনা করবেন। তো ভালো থাকবেন সবাই। আজকে শবে বরাত রজনী, সব মানে রজনী আর বরাত মানে ভাগ্য। ভাগ্য রজনী মানুষের জন্য আল্লাহ পাক দিছেন, কিন্তু আপনি ঘরে বসে ভাগ্য রজনী কিভাবে ভাগ্যকে পরিবর্তন করবেন? সেটার জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবার হেদায়েত কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।